এবার নিজেরই পাতানো জালে ফেসে যাচ্ছেন জনপ্রিয় ভাইরাল ব্যবসায়ী তন্নি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়ন বাতিল নিয়ে যে লড়াই তিনি শুরু করছিলেন তা এখন নিজের দিকেই সরে আসছে। তার নিজেরই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে হাউমাউ করে কেঁদে জনগণের কাছে ক্ষমা চাচ্ছেন তন্নি। এই ভাইরাল ব্যবসায়ী তন্নিকে নিয়ে কঠিন হুঙ্কারে মুখ খুলেছেন হাসনাত আব্দুল্লাহ। যা জানলে দর্শকরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কিন্তু দেখেছো বেশ কয়েকদিন আগে জামায়াতের মনোনয়ন এবং কি নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেন এই ভাইরাল ব্যবসায়ী রুবাইয়া তন্নি। শুধু তাই নয়, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। বর্তমানে এই ভাইরাল ব্যবসায়ী রুবাইয়া তন্নিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে তো আবার বলছেন এত সাহস পায় কোথায় থেকে এই ব্যবসায়ী তন্নি। একটি সূত্র থেকে জানা যাচ্ছে তন্নির এসব কথা বলার পিছনে একটি বড় রহস্য লুকিয়ে আছে। এই জনপ্রিয় কাপড় ব্যবসায়ী তন্নি একে একে 4টি বিয়ে করেছেন, কিন্তু এখন একটি স্বামীও নেই এবং দেশ বিদেশে বড় বড় হোটেলে গিয়েও থাকেন এই তন্নি। শুধু কি তাই, টাকাওয়ালা বুড়ো বেটাদেরকে টার্গেট করে বিয়ে করে এই দুনিয়া থেকে প্ল্যান মতো শেষ করে দেয় এই তন্নি। তারপরেই টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু হাতিয়ে নেয় তিনি। আর এভাবেই চলে আসছিল এই ভাইরাল ব্যবসায়ী তন্নির জীবন। বন্ধুরা, প্রশ্ন উঠেছে জামায়াতের আমিরের মনোনয়ন বাতিল কিংবা নিবন্ধন ইস্যুতে এই ভাইরাল ব্যবসায়ী তন্নি যখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে এভাবে কথা বলে আসছিলেন, তখনই পুলিশের কাছে তন্নির ফেসে যাওয়ার কথাটি উঠেছে। তদন্ত করে একটি সূত্র থেকে জানা যাচ্ছে তন্নির করা অভিযোগে হিসেবে জামায়াতপন্থী আইনজীবীরা তার বিরুদ্ধে মানহানি এবং বিভ্রান্ত ছড়ানোর অভিযোগে আইনে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা, শুধু তাই নয়, এই ভাইরাল ব্যবসায়ী তন্নির পুরনো কিছু ব্যবসায়ী ফাইল এবং নথিপত্র নিয়ে নাকি তদন্ত শুরু করছে পুলিশ। সেখান থেকে আরো জানা গিয়েছে এই তন্নির ব্যবসাগুলো একেবারে অবৈধ ছিল এবং কি এদেশে যে দলই ক্ষমতায় যেত তাদের পাচাটা শুরু করতো তন্নি এবং তন্নির বাবা। আরো জানা গিয়েছে এই ভাইরাল ব্যবসায়ী তন্নির বাবা একজন আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিল। অনেকে বলছেন রাজনৈতিক এই জলঘোলা তন্নির ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনের উপর প্রভাব ফেলতে পারে। এইখানে সাধারণ মানুষ সহ বাংলাদেশের আলেম ওলামাদের প্রশ্ন, আগে আওয়ামী লীগ করায় নির্বাচনের সময় বিএনপিতে যোগ দেওয়ায় এই তন্নি এত সাহস কোথায় পেল? আবার অনেকেই ধারণা করছেন এটা বিএনপির নেতাকর্মীদের কাজ। কিছু বিএনপির শীর্ষ নেতাকর্মীরা মিলে তন্নির মতো শাহবাগীদের উস্কিয়ে দিচ্ছে এবং তন্নির এসব বক্তব্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বন্ধুরা, এই ভাইরাল তন্নি কি এই যাত্রায় নিজেকে রক্ষা করতে পারবে? এই কাপড় ব্যবসায়ী রুবাইয়া তন্নিকে নিয়ে তোমাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা। সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাই। তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করলাম, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।